আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে মুখকে বন্ধ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের সাউন্ড তখন বন্ধ করে দিলেন। এবার শরীরের সমস্ত অঙ্গের প্রত্যঙ্গগুলি পাওয়ার রাব্বুল আলামিনের সামনে ওপেন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হক, সারা জীবন এই বান্দার সাথে তুমি ছিলা। ও মাতা, সারা জীবন তুমি বান্দার সাথে ছিলা। ও চোখ, তুমি বান্দার সাথে ছিলা। কান, তুমি বান্দার সাথে ছিলা। সারা জীবন এই বান্দার সাথে ছিলা। আমার বান্দা এই দুনিয়ার মুখে তার 63-65 বছর জিন্দেগিতে কি আমল করেছে, যত গোপন আছে সব কিছু আজকে তুমি পাশ করে দাও, সব কিছু পাশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুকাল্লিমুনা আইদিহিম, এই বান্দার মুখ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাত দুটি, বান্দা জীবনে যত কাজ বান্দা করেছিল সমস্ত কাজগুলি রাব্বুল আলামিনের সামনে পাই টু পাই বান্দার হাত দ্বারা রাব্বুল আলামিনের সামনে বলে দিবে। আল্লাহর সামনে বলে দিবে, এই হাত ব্যবহার করে একটা দুর্বল মানুষের গায়ে হাত দিয়েছিলা, এই হাত ব্যবহার করে একজন দরিদ্র মানুষকে তুমি কষ্ট দিয়েছিলা, এই হাত ব্যবহার করেছিলা একজন মিসকিনের গায়ে, এই হাতটা ব্যবহার করেছিলা পশুর গায়ে, এই হাত ব্যবহার করেছিলে তুমি অনর্থ কোনো গাছের গায়ে। এই দুনিয়ার বুকে যত ধরনের অপকর্মের জন্য হাত ব্যবহার করা হয়েছিল, আল্লাহ তাআলার সামনে সমস্ত কথাগুলি এই হাত প্রকাশ করে দিবে। সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, সমস্ত মানুষগুলি সমান বৈশিষ্ট্যমূলক জান্নাত পাবে না, সমান মর্যাদাবান জান্নাত পাবে না, একে জান্নাত পাবে। এটার পার্থক্য এই জন্যই হয়ে যাবে, মানুষ তার কাজের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন রং বেরঙের হয়ে যাবে। এই দুনিয়াতে মানুষ যেমন একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে আরেকজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল নাই, এটা যেমন বাস্তব সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি আমলের মাধ্যমে হাসরের মিজানে ফুলসিরাতের সব জায়গায় ফেরেশতাদের সাথে তার ব্যবহার পুরোপুরি হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন এক রব যে মহান সত্তা দুটি জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই মাখলুকের মধ্যে দুটি ছাড়া আর কারো প্রশ্নের জবাবদিহি আল্লাহর সামনে করতে হবে না। আর দুটি জাতি, মানুষ এবং জিন, তাদেরকে আল্লাহর সামনে প্রত্যেকটি কথার জবাব, প্রত্যেকটা ভাষার জবাব, প্রত্যেকটা চোখের টিপের জবাব আল্লাহর সামনে দিতে হবে। এই দুনিয়ার মধ্যে মানুষ বিচরণ করতে গিয়ে যে যেই রকম ব্যবহারই করে, আল্লাহ ওই রকম ব্যবহার কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে তার জন্য রেখে দিবে। আমরা জেনেছি ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিস আছে, যে জিনিসগুলি আল্লাহর সামনে হাসরের মাঠে মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী। এই 5টির মধ্যে 1 নম্বর হচ্ছে মাটি আল্লাহর সামনে মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী। 2 নম্বর হচ্ছে মানুষের সুন্দর শরীর, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরাগুলি আল্লাহর সামনে তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বিশাল পৃথিবীতে বান্দার পর্যবেক্ষণের জন্য, বান্দার অবজারভেশনের জন্য, বান্দাকে তদারকি করার জন্য, প্রতিটি মুহূর্তে বান্দার সেফটি এন্ড সিকিউরিটির জন্য আল্লাহ যে রাহবার সৃষ্টি করে দিয়েছেন ফেরেশতা হিসেবে, এই সমস্ত ফেরেশতাগুলি আল্লাহর সামনে জবাব দেবে এই বান্দার পক্ষে অথবা বিপক্ষে। 4 নম্বর হচ্ছে একজন মানুষ যে এলাকায় বসবাস করবে, ওই এলাকার মানুষগুলি তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। সর্বশেষ 5 নম্বর হচ্ছে এই বিশাল পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই 5টা সাক্ষীর পরেও এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে যেতে পারবে? যেতে পারবে না। আজকে মানুষ দুনিয়ার বুকে স্বাধীনভাবে চলে, তার স্মরণ হয় না, তার মনে হয় না যে কবরে গেলে আমাকে জিজ্ঞেস করবে, তার মনে হয় না হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় আল্লাহর সামনে আমাকে জবাব দিয়ে তারপরে আল্লাহর কাছ থেকে পারবে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। এই জিনিসগুলি মানুষের মাথায় নাই। তার কারণে এই বিশাল পৃথিবীতে মানুষ নিজের খেয়াল খুশির অনুসরণ করতে গিয়া অনেক অপরাধ করে
তার জীবনটা বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে সমস্ত মানব মণ্ডলীকে যখন প্রেরণ করে দিলেন, মানুষ যখন পাঠানোর সিদ্ধান্ত দিলেন, মানুষ যখন এই দুনিয়া থেকে পাঠানোর সিদ্ধান্ত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার ফেরেশতা মানুষের জন্য প্রেরিত রেখে দিলেন, তাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে এই বিশাল পৃথিবীতে যখন মাটির উপর বিচরণ করার জন্য ক্ষমতা দিয়ে পাঠালেন, পায়ের তলার যে মাটি আছে কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়ার বুকে মানুষ থাকবে, প্রতিটি মানুষের পক্ষে অথবা বিপক্ষে মাটিগুলি সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা নির্দিষ্ট একটি সময়ের জন্য সৃষ্টি করে দিলেন। সময় যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবীর সময় যখন ফুরিয়ে আসবে, রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলি আল্লাহ ভেঙে চুরমার করে তছনছ করে দিবে। এই পৃথিবীর যত সৃষ্টি আছে একদিন খান খান হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন থাকবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, এই বিশাল পৃথিবী যা কিছু আমরা চোখ দিয়ে দেখতে পাই, যা কিছু চোখ দিয়ে দেখতে পাই না, আমাদের সামনে যা কিছু আছে, উপরে যা কিছু আছে, ডানে যা কিছু আছে, বামে যা কিছু আছে, হাশরের ময়দানে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে যত কিছু সৃষ্টি করলেন, রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিগুলি ভেঙে চুরমার করে তছনছ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও মানুষ শোনো, এই দুনিয়ার বুকে যতদিন তুমি চলতেছো, ফিরতেছো, হাঁটতেছো, তুমি জেনে রাখো এই প্রাকৃতিক জিনিসগুলি একদিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড় হয়ে যাবে। যেই মাটির উপর দিয়ে তুমি হাঁটতেছো, যে মাটির উপর দিয়ে তুমি বিচরণ করতেছো, এই মাটি তোমার পক্ষে অথবা বিপক্ষে একদিন সাক্ষী দিবে। অতএব এই মাটির উপর দিয়ে যতদিন তুমি হাঁটবে, এমন কোনো কাজ করবে না যেই কাজ করলে মাটি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, ঠিক কিনা? এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজের আশ্রয় নেওয়া যাবে না যে কাজ করলে মাটি আমার বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মাটির উপর দিয়ে তুমি বিচরণ করতেছো, যে মাটিকে তুমি কাদা মাটি দিয়ে হাতে ধরতেছো, হাতে নিতেছো, টিপতেছো, নরম করতেছো, শক্ত করতেছো, মাটির সাথে খেলাধুলা করতেছো, এই মাটি একদিন তোমার বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই জন্য বলে দিলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিনটি বান্দা আসার আগে, সেই দিনটি তোমার সামনে আসার আগে তুমি সচেতন হয়ে যাও, সেই দিনটি আসার আগে তুমি সোচ্চার হয়ে যাও, সেই দিনটি আসার আগে তোমার আমলকে পরিপূর্ণ সুন্দর আমল করে দাও। যেই দিন এই তোমার পায়ের তলার মাটিগুলি আল্লাহর সামনে তোমার বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা? এই মাটিগুলি যে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, যে রাস্তা দিয়ে আমি সুন্দর ভালো আমলগুলি করতেছি, এই মাটি একদিন আমি যে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পাপা করে মসজিদে আসতেছি, এই মাটিগুলি, এই গাছগুলি, পোকামাকড়গুলি আমার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দিবে যে আল্লাহ, এই বান্দা আমার পা দিয়া এই মাটির উপর দিয়ে আসে নামাজ পড়তে গিয়েছে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জীবনের শেষ পর্যন্ত এই মসজিদে আদায় করতে পারি, ঠিক কিনা? আবার যখন মসজিদে আপনি প্রবেশ করলেন, এই মসজিদে এসে যখন আপনি সিজদা দিবেন, মসজিদে যখন সিজদা দিয়ে আল্লাহর পায়ে সিজদা দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, এই তাসবিহগুলি আল্লাহর সামনে একদিন আপনার পক্ষে সাক্ষী দিবে রব্বুল আলামিন, এই বান্দা কপাল দিয়া তোমার পায়ে আমাকে সিজদা দিয়েছে আর সুবহানাল্লাহ বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই মাটিগুলি, এই টাইলসগুলি, ইটগুলি
কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, রব্বুল আলামিন তুমি তো ওই বান্দাকে অপরাধী হিসেবে বেঁধে দিয়েছো, তুমি রশি দিয়ে বেঁধে দিয়েছো। আজকে আমার এই বান্দা কপাল দিয়ে আমার ইটের উপর সিজদা দিয়েছিল, ওই ইটটা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবার যদি এই মসজিদ তৈরি করার পরে যদি বান্দা নামাজ পড়তে না পারে, বান্দা যদি এই মসজিদে ঘর থেকে আসতে না পারে, এই পাকা রাস্তা দিয়ে ইটের উপর দিয়ে যদি বান্দা মসজিদে আসতে না পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে এই ইটগুলি, টাইলসগুলি, এই সুবহানাল্লাহ তাসবিহগুলি রব্বুল আলামিন ওই বান্দার পক্ষে সাক্ষী দিবে। রব্বুল আলামিন এই বান্দা তোমার সামনে কোনোদিন সেই মসজিদে গিয়ে মাথা নত করে না, সিজদা দেয় না, সাক্ষী হিসাবে দাঁড় হয়ে যাবে। এই জন্য এই বিশাল পৃথিবীতে বিচরণ করতে গিয়া এই মাটির উপর হাঁটতে হবে খুবই সচেতন ভাবে। এমন সচেতন ভাবে হাঁটতে হবে, আপনার পা যদি সঠিক রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আপনি যদি চুরির দিকে ধাবিত হন, ভালো কাজ না করে অন্য খারাপ রাস্তা দিকে ধাবিত হন, এই প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পা আপনার পায়ের নিচে, আমার পায়ের নিচে যে মাটিগুলো পড়তেছে, এই মাটিগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে মানুষদের বিচরণ করার জন্য পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে। শারীরিক গঠন হিসেবে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মাথা দিয়েছেন। হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলার সামনে সাক্ষী হিসেবে দাঁড় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সম্মানিত ভাইরা আমার, সারা জীবন সমস্ত ধরনের মুক্তিকে মুক্তি দিয়ে হাতকে আপনি ঠিক রেখেছেন। সারা জীবন আপনি মাথা ব্যথা করতে, মাথাকে আপনি ডাক্তারের মাধ্যমে মাথা ঠিক রেখেছেন। আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, স্কিনকে সুন্দর রেখেছেন। চোখের আলোটা নিভে যাবে, এই জন্য চোখে ডাক্তার দেখিয়েছেন। হাতটা বিকলাঙ্গ হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে, বিভিন্ন রোগের মাধ্যমে এই ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আপনি সুন্দর করে হাত পাও সুন্দর করে ঠিক রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন। ওই বান্দার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন, বান্দার মুখ দিয়ে কোনো ধরনের সাউন্ড করতে পারবে না। সারা জীবন এই মুখটা সুন্দর ভাবে আপনার স্বাধীনভাবে পৃথিবীতে ব্যবহার করেছে। মুখ দেয়া যে কথা আসতো বলতাম, মুখ দেয়া যে গালি আসতো দিতাম, মুখ দেয়া যত ধরনের প্রতিবাদ আসতো করতাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে মুখকে বন্ধ করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের সাউন্ড তখন বন্ধ করে দিবেন। এবার শরীরের সমস্ত অঙ্গের প্রত্যঙ্গগুলি পাওয়ার রাব্বুল আলামিনের সামনে ওপেন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হক, সারা জীবন এই বান্দার সাথে তুমি ছিলা, ও মাতা সারা জীবন তুমি বান্দার সাথে ছিলা, ও চোখ তুমি বান্দার সাথে ছিলা, কান তুমি বান্দার সাথে ছিলা, সারা জীবন এই বান্দার সাথে ছিলা। আমার বান্দা এই দুনিয়ার মুখে তার ৬৩-৬৫ বছর জিন্দেগিতে কি আমল করেছে, যত গোপন আছে সব কিছু আজকে তুমি পাশ করে দাও, সব কিছু পাশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুকাল্লিমুনা আইদিহিম, এই বান্দার মুখ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাত দুটি বান্দা জীবনে যত কাজ বান্দা করেছিল সমস্ত কাজগুলি, সমস্ত কাজগুলি রাব্বুল আলামিনের সামনে পাই টু পাই বান্দার হাত দ্বারা রাব্বুল আলামিনের সামনে বলে দিবে। আল্লাহর সামনে বলে দিবে, এই হাত ব্যবহার করে একটা দুর্বল মানুষের গায়ে হাত দিয়েছিল, এই হাত ব্যবহার করে একজন দরিদ্র মানুষকে তুমি কষ্ট দিয়েছিলা, এই হাত ব্যবহার করেছিল একজন মিসকিনের গায়ে, এই হাতটা ব্যবহার করেছিল পশুর গায়ে, এই হাত ব্যবহার করেছিল তুমি অনর্থ কোনো গাছের গায়ে। এই দুনিয়ার বুকে যত ধরনের অপকর্মের জন্য হাত ব্যবহার করা হয়েছিল, আল্লাহ তাআলার সামনে সমস্ত কথাগুলি এই হাত প্রকাশ করে দিবে, সব কিছু প্রকাশ করে দিবে। এখন বান্দার মুখ তো বন্ধ, ঠিক কিনা বলে? বোবা মানুষ আছে না, দেখছেন না, বজির যান, তারা কিছুই দেখতে পারে না, খালি ও সাউন্ড করে, ঠিক কিনা বলে? এই বান্দা যখন এবার
আর যখন সমস্ত সত্যি কথাগুলো বলে দিবে, রব্বুল আলামিনের সামনে সমস্ত সত্যি কথাগুলি যখন বান্দা বলে দিবে, এবার যখন বান্দা বিপক্ষে চলে যাবে, সারা জীবন এই হাতকে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে সুন্দর রেখেছিল বান্দা, এই হাতকে রোগমুক্ত রেখেছিল বান্দা, সমস্ত নিরাপত্তার হাত থেকে বান্দা এই হাতকে রক্ষা করেছিল। বান্দা মুখ দিয়া কিছু করতে পারবে না, শুধু সাউন্ড করতে থাকবে, কিন্তু কিছুই করতে পারবে না। আমাদের তো মুখ আছে, ঠিক কিনা বলি? আমাদের বিপক্ষে যদি একটা কথা চলে যায়, প্রতিবাদের শেষ নাই, ঠিক কিনা? বুঝি আর না বুঝি, এই তোর বেটা এমন কথা কেন, ঠিক কিনা বলে? এই কোরআনটা যে সঠিক, এতে কার কোনো সন্দেহ আছে? বলে সন্দেহ আছে করো? তারপরে যখন এই কোরআন থেকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত যখন আমরা তুলে ধরি, তারপরে মানুষের প্রশ্নের কোনো শেষ নাই। চিন্তা করছেন মানুষ কত বড় নিকৃষ্ট হয়ে গেছে? এই যে আপনাদের সামনে কথা বলতেছি, কোরআন হাদিসের বাইরে বলতেছি, বলেন কোরআনের আয়াতগুলি সুন্দর করে নাম্বার সহ বলে দিচ্ছি যে এই আয়াতে আল্লাহ এটা বলছে। আজকে বাসায় গিয়ে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত পড়বেন, ব্যাখ্যা করবেন, দেখবেন কিভাবে সুন্দর করে দেওয়া আছে। যত গরিব আর অহংকার মুখে দেখান না কেন, এই মুখের গরিব আর অহংকার আল্লাহর সামনে থাকবে না, ঠিক কিনা? আল্লাহ সবকিছু স্টপ করে দিবে, তখন দেখা যাবে আপনার গরিবা করে। আজকে সামান্য একটু সুযোগ পাইলে আমরা মানুষকে গালি দেই, ঠিক কিনা? মানুষ যদি আমাকে একটু কষ্ট দেয়, সাথে সাথে তার একটা গালি। রাস্তাতে রিক্সা যাচ্ছে, এক রিক্সা আরেকজনের হাতের মধ্যে একটু লেগে গেছে, প্রথম আগে কাজটা হয় তাকে গালি দিয়া, ঠিক কিনা? এই যে কাজটা খুলে লেগে গেছে, আপনি তো এটা ভুল হিসাবে দেখতে পারতেন যে ভাই আপনি ভুল করছেন, তখন অনেকে আছে সরি বলে, ঠিক কিনা বলে? এই যে কথার আগে লাগার সাথে সাথে আপনি গালি মারেন, দেওয়ার সাথে সাথে ব্যবহার করতেছেন, এই মুখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাতগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখ যখন বন্ধ দিবেন, বন্ধ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক এবার ওপেন করে দিবেন। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার লোকে যখন বিচরণ করতে, ওই পা দিয়া তুমি কার সম্পদ নষ্ট করতে গিয়েছিলা, কার সম্পদ দখল করতে গিয়েছিলা, কার সম্পদ চুরি করতে গিয়েছিলা, এই পা যখন ওপেন করে দিবে, পায়ের প্রত্যেকটা কদম কদম কোন জায়গা দিয়ে কোন স্থানে কার বাড়িতে গিয়েছিলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কদমের কথা রাব্বুল আলামিনের সামনে পা বলে দিবে, বলে দিবে পা বলে। আমি আর আপনি তখন কিছুই বলা থাকবে না, সমস্ত অপরাধ যখন বলতেই থাকবে, তখন আপনার আমার মুখ কিন্তু আর চলবে না, ঠিক কিনা বলে? কোরআনের পক্ষে কথা বলতে গিয়া হয়তো বা কোনো কথা আপনার আমার বিরুদ্ধে লেগেছে, রাগে ক্ষোভে ফসকায়া এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এই মুখটাকেই বন্ধ করে দিবেন। ওই মুখটাকে বন্ধ করে এই হাত পাগুলো সামনে ছেড়ে দিবেন, সব দুনিয়ার অপকর্মগুলি আল্লাহ আপনার সামনে, আল্লাহর সামনে আল্লাহ ওপেন করে দিবেন। তাইলে 2 নম্বর হচ্ছে, এই বিশাল পৃথিবীতে মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর আদালতের বিচারের সিস্টেমটা দেখেন। এই পৃথিবীতে আদালতের বিচার করছে একজন লয়ার, একজন আইনজীবী, একজন জাস্টিস, বাদী অথবা বিবাদী, দুই পক্ষেই কথা বলে, আর্গুমেন্ট করে, তর্ক করে, ঠিক কিনা বলে? তর্কে যেদিকে জিতে যায় সেদিকে রায় দেওয়া হয়। বাস্তবতা এরকম কিনা? একজন চোরের পক্ষের আইনজীবী কথা বলে, সে তো মানে এগিয়ে যেতে পারে, সে তো রায় নিয়ে নিতে পারে, এরকম হতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের ধারা দেখেন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুন্দর বডিটা দিয়েছেন, প্রত্যেকটা বডির অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ছেড়ে দিবেন বিচারের ফয়সালা করার জন্য। কোন আদালত, কোন আইনজীবী, কোন জাস্টিস কিছুই প্রয়োজন করবে না, আল্লাহর সামনে সবাই একটা একটা করে জবাব দিতে থাকবে। যখন বান্দা কোন কথার বিরুদ্ধে এসে আপত্তি করবে যে আল্লাহ এইটা তো আমি করি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতা এই যে এটা স্বীকার করতেছে, এটাকে কি করা যায়? তখন ওই ফেরেশতাকে রব্বুল আলামিন নির্দেশনা সামনে দিতেছেন। পরে একটা নির্দেশনা আছে, ফেরেশতা আপনার বিপক্ষে সাক্ষী। কে সাক্ষী দিতে বলে? ফেরেশতা। এই কথাটা পরে কথা, আগে শারীরিক সাক্ষীটার কথা বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখকে যেদিন বন্ধ করে দিবেন, ওই কথাকে স্মরণ করে এমন কোন কথা দুনিয়ার লোকে বলতে পারবে না, এমন কোন কাজ করতে পারবে না যেই কাজের বিনিময়ে রাব্বুল আলামিনের সামনে তুমি অপরাধী হয়ে দাঁড় হয়ে যাবে।
এমন কোনো কথা তুমি বলতে পারবে না। বলে দেখো মালাইসা বিহিল, যে ব্যাপারে যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কথা বলতে পারবে না। ঠিক কিনা? দেখবেন আলেম সারা কিছু পাকা লোক সমাজে আছে, সামান্য একটু শিক্ষিত, ফুরকানিয়া মাদ্রাসায় কোনো মতো পড়ছে, দুটা হাদিস পড়ছে, হাদিস পড়া বলতেছে কি বলে, এই যে হুজুরে যে ফতোয়া দিয়েছে এটা আমি সঠিক না, এটা মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে কিছু কিছু মানুষকে একটা কথার বিনিময়ে জাহান্নাম আবশ্যক করে দিবেন। ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, একটা কথা আপনি যদি বলেন আল্লাহকে আমি মানি না এক লোক হিসাবে, একজন লোক হিসাবে, আপনার জাহান্নাম কেউ ঠেকাতে পারবে? পারবে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বান্দাকে নিষেধ করে দিয়েছেন, বান্দা আমি তোমার মুখ দিয়েছি, হাত দিয়েছি, চোখ দিয়েছি, কণ্ঠেন্দ্রিয় দিয়েছি, এই জন্য যেই কথা তোমার মনে চায় ইচ্ছা হইলে বলতে পারবে না। প্রত্যেকটা কথা তোমাকে হিসাব করে বলতে হবে, কারণ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রত্যেকটা কথার জবাব তোমার নিবে। ঠিক কিনা? এমন কোনো কথা নাই। রাব্বুল আলামিন এই জন্য হাসরের ময়দানে এই চোখের জবান করে দিবেন। চোখ সারা জীবন খারাপ কাজ যখন আপনি করতেন, যখন দেখতেন, চোখ আপনার প্রতিবাদ করতে পারে নাই, কান প্রতিবাদ করতে পারে নাই, হাত প্রতিবাদ করতে পারে নাই, পা প্রতিবাদ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন হাতগুলি, পাগুলি, চোখগুলি প্রতিবাদ করতে থাকবে আর বলবে রাব্বুল আলামিন আবার তার বিবেকের থেকে বারবার এই হাতের মধ্যে বাধা এসেছিল, পায়ের মধ্যে বাধা এসেছিল, চোখের মধ্যে নিষেধাজ্ঞা এসেছিল, ওই বিবেক থেকে সিগন্যাল দেওয়া হতো, ওই সিগন্যালকে ওভারকাম করে সিগন্যালকে না মেনে মানুষের খারাপ জিনিস চোখে দেখেছে, হাত দিয়ে খারাপ কিছু করেছে, মানুষের সম্পদ নষ্ট করেছে, এই পা দিয়ে হেঁটে গিয়েছে, ব্রেন থেকে সিগন্যাল আসার সাথে সাথে নিষেধ করা হয়েছিল, কিন্তু এই নিষেধাজ্ঞা মানে নাই। আল্লাহ আমার হাতের জবান যদি তুমি ওই দিন খুলে দিতা, বান্দাকে ওই দিন আমি শায়েস্তা করার ব্যবস্থা করতাম। ঠিক কিনা বলে? এই হাতের জবান যদি আল্লাহ, আমরা যখন অপরাধ অপকর্ম করি তখনই যদি আল্লাহ খুলে দিতেন, সাথে সাথে এই হাত থেকে নিষেধাজ্ঞা আসতো। ঠিক কিনা বলে? আল্লাহ যদি হাতকে পাওয়ার দিতেন, হাত বলতো খারাপ কাজ করতে গেলে হাত প্যারালাইজ হয়ে বসে থাকতো যে হাত আমি কাজই করতাম। ঠিক কিনা বলি? প্যারালাইজ করে বসে থাকতো যে হাত কাজ করা যাবে না, চোখ বন্ধ হয়ে যেত, কাজ করতো না। আল্লাহ যদি ক্ষমতা দিতেন, আল্লাহ ক্ষমতা দেন না। চোখকে আল্লাহ বোমা বানিয়ে দিয়েছেন, হাতকে আল্লাহ বোমা বানিয়ে দিয়েছেন, এটাকে রিজার্ভ করে রেখে দিয়েছেন হাসরের ময়দানে বান্দাকে জবাবদিহি কাজগুলো সহজ করার জন্য। এই জিনিসগুলো ওপেন করার মাধ্যমে হাসরের ময়দানে আল্লাহ মানুষের এই ডিভাইসগুলো তৈরি করেছেন যাতে বান্দার বিচারের জন্য সহজ হয়ে যায়। ঠিক কিনা বলে? এই জন্য খুব চিন্তা করে চোখ দিয়ে চোখকে ব্যবহার করতে হবে, খুব চিন্তা করে হাতকে ব্যবহার করতে হবে, খুব চিন্তা করে পাকে ব্যবহার করতে হবে। এই বিশাল পৃথিবীতে মানুষ যত অপরাধ করে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই হয়ে যায়। ঠিক কিনা? এই মুখের মাধ্যমে হয়, চোখের মাধ্যমে হয়, হাতের মাধ্যমে হয়, পায়ের মাধ্যমে তো হয়। এছাড়া কোনো মানুষের মনের মাধ্যমে, মনকে আল্লাহ এমন ভাবে তৈরি করে, দুইটা নফস আছে মানুষের, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। আপনি যখন ভালো কাজ করেন এই মনের মধ্যে একটা প্রশান্তি আসে, খারাপ কাজ যখন করেন এই ভালো মনটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন আপনার বারবার সিগন্যাল দিতে থাকে যে এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। আমরা মুসলমান জাতি, আমরা পৃথিবীতে মানুষ জাতি এতটা বেহায়া, এই তার সিগন্যালকে ওভারকাম করে দেখবেন রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ হাত দিয়ে ধরে রাখছে, তার তো সিগন্যাল দিছে, ওই দিছে না, লাল বাতি জ্বালায় রাখছে। এই লাল বাতি জ্বালানোর পরেও সে সামনে দাঁড়ায় আছে তার চাই আরো নিরাপত্তার জন্য। তারপরেও এই হাতকে ওভারকাম করে কিছু কিছু মানুষ দেখবেন তার হাতের নিচ দিয়ে মোটরসাইকেলে পালায় যায়। ঠিক কিনা? রিক্সাওয়ালা নিচ দিয়ে যায় না, হয় না এরকম? ধরে রাখছে হাত, এই হাতের নিচ দিয়ে টান মেরে চলে আসছে। বাঙালি কেমন চালা! আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নিরাপত্তাটা এমন, আল্লাহর ট্রাফিক সিগন্যালটা এমন, আপনি যাবেন তো দূরের কথা। গতদিন একটা ভিডিও দেখলাম যে ট্রাফিক পুলিশ ধরে রাখছে, পরে সে দেখছে যে দিক দিয়ে ভিতরে একটু রোড আছে, এখন রোড যে সামনে আটকা, সে আর বুঝতে পারে নাই, ট্রাফিক সিগন্যালের হাতটা ওভারকাম করে নিচ দিয়ে চলে গেছে। ট্রাফিক সিগন্যাল একটু পিছিয়ে এসে দাঁড়াচ্ছে, কারণ সে তো জানে দিতে যে বন্ধ, দুইটা তার কাছে আসতে হবে। তখন সে ওদিকে গেছে, আইসা বলতেছে পয়সা আসছে। চিন্তা করছে এই কথা যেমন বাস্তব, বান্দর চেষ্টা করেছিল একটা বুদ্ধি তৈরি করা, গিয়া যখন দেখছে সে সামনে ব্যারিকেড আর যেতে পারে না, আল্লাহর সিস্টেম না হয়ে যাবে এমন বান্দা চেষ্টা করবে কবরে গিয়েও ওভারকাম করে আল্লাহকে ফাঁকি দিয়ে যাওয়ার। সামনে যখন যাবে দেখবে ওই রাস্তা দিয়ে, যখন দেখবে যে কবরের দরজা খোলা, সামনে বরাবর দৌড় দিবে, দৌড় দিয়ে যাওয়ার পর সামনে দেখবে জাহান্নামের গর্ত। ঠিক কিনা বলে? আবার দৌড় দিয়ে সে বাম দিকে যাওয়ার চেষ্টা করবে, যে দেখবে যে
বড় বড় সাপ তার জন্য অপেক্ষা করতেছে। আবার যখন সে পশ্চিম দিকে যাবে, যায় দেখবে যে বড় বড় বিচ্ছু তার জন্য অপেক্ষা করতেছে। সর্বশেষ চারদিকে দরজা বন্ধ, এখন সে কোথায় যাবে বলে যাওয়ার জায়গা আছে। আবার ফেরেশতার সামনে এসে বলতেছে, ভাই সাহেব ছেড়েন না। এই অবস্থা হবে সামনে, সম্মানিত ভাইরা। এই জন্য 5টি জিনিস মানুষের সামনে সাক্ষী দিবে। 1 নম্বর হচ্ছে সাক্ষী দিবে মাটি, 2 নম্বর হচ্ছে মানুষের শরীর, 3 নম্বর হচ্ছে এই যে ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, এই ফেরেশতারা আল্লাহর সামনে মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সমস্ত নিউজ এন্ড পিকচার দেওয়ার জন্য রাব্বুল আলামিন মানুষের ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে একটা মেমোরি সেট করে দিয়েছেন। এই মেমোরির নাম হচ্ছে কিরামান কাতিবিন। মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত নিউজ এন্ড পিকচার আছে সব কিছু রেকর্ড করা আছে। সুবহানাল্লাহ, আল্লাহর সামনে ছেড়ে দিবে। তারপরে 4 নাম্বার হচ্ছে একজন বান্দা যেইখানে অবস্থান করে ওই এলাকার যত মানুষ আছে এই মানুষগুলি এই বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। বান্দা যদি এই দুনিয়ার বুকে শান্তিপ্রিয়ভাবে চলতে পারে, প্রতিবেশীর হক আদায় করতে পারে, মানুষগুলি যদি শান্তি পায়, আসলে ময়দানে এই বান্দার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ এই মানুষটা ভালো ছিল। আবার যদি সে মানুষের সম্পদ নষ্ট করে, সম্পদ হরণ করে, প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রত্যেকটা বিষয়, এমনকি কাউকে যদি পৃথিবীতে কোনো মানুষ যদি কষ্টের সহিত একটা আঘাত করলে যদি সামান্য পরিমাণ কষ্ট পায়, এই কষ্টের জন্য ওই বান্দা হাসরের মাঠে তাকে ছাড়বে না, হাসরের মাঠে ছাড়বে না। সর্বশেষ 5 নম্বর হচ্ছে স্বয়ং আল্লাহ এই বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা বলে? এর চাইতে বড় সাক্ষী এই দুনিয়াতে পরকালে মানুষের জন্য আর কেউ দরকার আছে বলে? আল্লাহর চাইতে বড় সাক্ষী দরকার আছে? আল্লাহু আলিমুম বিযাতি সুদূর। মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য না, এমনকি মানুষ চিন্তা যেটা করতেছে বলে না, ওইটাই রব্বুল আলামিন তার কাছে সবকিছু হবে। ঠিক কিনা বলে?